পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে ই নাম্বারে বলছে 43-এর ই নাম্বারে বলছে যে ইউ আর রাইট, তুমি ঠিক বা সঠিক বলেছো। উই নিড টু মডিফাই আওয়ার টিভি প্রোগ্রাম সো দ্যাট উই ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস। তাহলে উই নিড টু মডিফাই আওয়ার টিভি প্রোগ্রাম সো দ্যাট, যাতে করে উই ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস। তাহলে এই অংশটুকু করতে হবে, নিড টু মডিফাই। তাহলে এখানে নিডের ভিতরে আছে ডু বা ডাজ, আর এখানে আছে উই। উই এর সাথে যাবে ডু, আর ডুর নেগেটিভ ফর্ম ডন্ট, তাহলে ডন্ট উই। 44 নম্বরে বলছে এ নাম্বারে যে রাফিদ ইওর এক্সাম উইল স্টার্ট সুন, তোমার পরীক্ষা শীঘ্রই শুরু হবে। তাহলে এটা ট্যাগ হবে ওয়ান্ট ইট, কারণ এক্সামের জন্য ইট, আর উইল এর নেগেটিভ ফর্ম হলো ওয়ান্ট ইট, উইল নট এর নেগেটিভ ফর্ম। বি নাম্বারে বলছে ইয়েস আই এম অ্যাওয়ার অফ ইট, আমি এ বিষয়ে সচেতন। তাহলে এর ট্যাগ হবে এইনটাই, আই এম অ্যাওয়ার, অর্থাৎ এর ট্যাগ হবে এইনটাই। সি নাম্বারে বলছে বাট ইউ আর নট সিরিয়াস অ্যাট অল, কিন্তু তুমি তো এই বিষয়ে একদমই সিরিয়াস না। এটার ট্যাগ হবে আর ইউ। ডি নাম্বারে বলছে আই হ্যাভ অলরেডি মেড নোটস অফ অল সাবজেক্টস, আমি ইতিমধ্যেই সকল বিষয়ের নোট প্রস্তুত করেছি। তাহলে এটার ট্যাগ হবে হ্যাভেন্ট আই। ই নাম্বারে বলছে ইউ মাস্ট রিভাইজ দেম, তোমাকে অবশ্যই সেগুলো রিভাইজ করতে হবে, পুনর্বার বারবার পড়তে হবে। তাহলে এটার ট্যাগ হবে মাস্ট নট, মাস্ট নট ইউ, মাস্ট নট ইউ।